নমস্কার বন্ধুরা, আমার নাম তাপস, বাস স্টেশনের ওনার। আমাদের এখন নতুন সার্ভিস একটা ওপেন হচ্ছে, সেটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস। আমরা কিভাবে পিক আপ অ্যান্ড ড্রপটা করছি তার একটা কিছু আপনাদেরকে দেখাতে চাইছি। তো আপনারা চলুন, দেখানো হচ্ছে। আমরা বেরিয়ে পড়ছি আমাদের পিক আপের জন্য। আমাদের আজকের পিক আপ হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার বাচ্চা। এর আগে আমার এখানে গ্রুমিং হয়েছে, বাট এই ফার্স্ট টাইম আমরা পিক আপ অ্যান্ড ড্রপে যাচ্ছি। তো আমাদের এই ফার্স্ট টাইম পিক আপ ড্রপ সার্ভিসটা ওপেন হয়েছে। হওয়ার পরে তো আজকের আমি নিজেই পিক আপ করতে যাচ্ছি। দেখি, এটা খুব শপের কাছাকাছি পিক আপটা হবে, মানে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার এরকম হবে। তো যেটা দেখছি আমরা, আমাদের মনে হয় সব থেকে বেশিক্ষণ লাগবে না, এটা 4 মিনিটসের মতন লাগবে। 3 to 4 মিনিটস, এর থেকে বেশি হওয়ার কথা না, যা লোকেশনটা দেখেছি আমরা। তো আমরা এসেই গেছি, ওনাকে ফোন করে দিয়েছি, বাচ্চাটাকে নিয়ে নিচে আসছেন কমপ্লেক্সের। একটু আগে থেকে দাঁড়াতে বলেছে, কারণ বাচ্চাটা নেবে, একটু সুসুপটি করবে, তারপর না হলে আমাদের দেখলে এক্সাইটমেন্টে করবে না। জুজু আমাদের জন্য ওয়েট করছে, ও খুব এক্সাইটেড আমাদের সঙ্গে যাওয়ার জন্য। হ্যাঁ, তো তো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি জুজুকে, এখন জুজুর কমপ্লেক্স থেকে বেরোচ্ছি আমাদের গ্রুমিং সেন্টারের দিকে। তো ফার্স্ট টাইম কোনো লাইভ ব্লগে এরকম ভাবে আসছি, যদি কোনো ভুল টুল হয় আমাকে একটু ক্ষমা করে দেবেন, কোনোদিন আসিনি তো, ফার্স্ট টাইম এরকম ভাবে আসা। আমরা চলেই এসছি, এই আমার শপের সামনে চলে এসছি। তো আমরা পথ স্টেশনে চলে এসছি। হ্যাঁ, আদর খাচ্ছে জুজু। এটা আমার চিংকি, ভেতরে এখন ফাঁকা আছে কিনা দেখি বাথটাব, তাহলে জুজু উঠে যাবে। বাথটাব ফাঁকা আছে না, স্পা হচ্ছে শিরোর। এটা আমাদের হপুর গ্রুমিং চলছে। এটা আমাদের কোকোর কাটিং চলছে। শিরোর স্পা হচ্ছে। শিরোর স্পা হলে পরে তারপরে আমরা জুজুকে তুলব। তো বন্ধুরা, এখন জুজুকে আমরা স্পায়ের জন্য তোলা হচ্ছে। জুজুর এখন স্পা হবে, বাথটাবে উঠে গেছে জুজু। জুজুর এখানে বাথিং দেওয়া হবে, দেওয়ার পরে আমাদের এখানে যে জুজুর জন্য জল ভরা হচ্ছে, এটাতে আমাদের একটা বাবল স্পা হয়। এটা হচ্ছে পায়েস মেশিনটা। আমাদের কোকোসোনার এখনো কাটিং চলছে। তো এখন জুজুর জন্য আমরা হাইড্রা ময়শ্চারাইজিং শ্যাম্পুটা নেব। কন্ডিশনার নেওয়া হলো। জলের সঙ্গে ভালোভাবে ডাইলুট করে নেওয়া হয়। এবার আমরা জুজুর কানে কটন দিয়ে নিচ্ছি, যাতে জুজুর কানে কোনো রকমের জল না ঢোকে। আপনারা যারা বাড়িতেও বাথিং দেন, তো এটাকে ইউজ করবেন কটনটা। যদিও কিছু যদি জল কোনো রকমে যায় কানে,
তো ওটাকে কটনটা সোপ করে নেবে, পুরোপুরি জলটা কানের ভেতরে যায় না তখন। তো এবার হচ্ছে জুজুর শ্যাম্পু করা হচ্ছে। ভালোভাবে এখন মাসাজ হবে। জুজু, এখন জুজু খুব মজা করে শ্যাম্পু নিচ্ছে। জুজু শ্যাম্পু কমপ্লিট হয়ে গেছে। এখন 3 থেকে 4 মিনিট শ্যাম্পুটা বডিতে লাগানো থাকবে। তারপর এটাকে ধুয়ে আবার আমরা কন্ডিশনার দেবো। কন্ডিশনার করার পর তারপরে আমাদের এই স্পায়ে জুজু স্পা নেবে। এই জুজু, 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 4 মিনিট আমরা ওয়েট করেছিলাম ওর বডিতে শ্যাম্পুটাকে করে। তো এখন ধোয়ানো হচ্ছে, এরপরে কন্ডিশনারটা হবে। তো আমাদের জুজুর শ্যাম্পুর পরে এখন কন্ডিশনার লাগানো হচ্ছে ভালো করে ধোয়ার পর। এরপরে কন্ডিশনারটাও লাগিয়ে আমরা প্রায় 3 থেকে 4 মিনিট রাখবো। রাখবার পর তারপরে জুজু এই স্পাতে আসবে।
তো জুজুর কন্ডিশনার কমপ্লিট। এখন 3 থেকে 4 মিনিট আবার জুজু বসে থাকবে। তো জুজু এখন স্পায়ে নামছে। ও আমাদের জুজু স্পাটা নিতে খুব ভালোবাসে, এর আগেও ও 3 থেকে 4 বার নিয়েছে। তো এতদিন আমরা পিক আপ ড্রপ কখনো দেইনি ওকে, তো এই এখন রিসেন্টলি আমার এই পিক আপ ড্রপ সার্ভিসটা ওপেন হওয়ার পর থেকে আজকে ফার্স্ট টাইম আমি পিক আপ ড্রপ করে নিয়ে এসেছি। আমাদের এই বাবল স্পাটাতে, এই হাইড্রোথেরাপিটাতে এদের স্কিনের অনেক ভালো, এদের যেরকম বোন অ্যান্ড জয়েন্টের যে পেনগুলো থাকে সেগুলো অনেকটা রিলিফ হয়, প্লাস খুব ডিপ ক্লিন হয়, যেরকম ব্ল্যাক স্পট, রেড স্পট এগুলো অনেক চলে যায়। তো এটা খুব ভালোবেসে নেয়ও অনেক বাচ্চা, যারা ফার্স্ট টাইম হয় তারা একটু, কিছু কিছু বাচ্চারা প্রবলেম করে, তো তারপরে যখন মজাটা বুঝে যায় তো এরকম চুপ করে শান্তভাবে বসে থেকে নেবে। এটা এখন চলবে মিনিমাম 10 মিনিটস। আপনারা দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে কিরকম বডির যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো বেরিয়ে আসে, যেটা আমরা যতই ভালো ওয়াশ করি নর্মাল জল দিয়ে সেটা হয় না, কিন্তু এটাতে টোটালটাই কিওর হয়ে যায়, স্কিন থেকে পুরো ময়লাগুলোকে বার করে দেয়। আমাদের জুজুর এতটাই ভালো লাগে স্পাটা নিতে, ও নিজে থেকে চুপ করে বসে থাকে। আর আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে, দেখুন ওর ড্যামেজ হেয়ার গুলো বা বডির ময়লাগুলো এমন ভাবে বেরিয়ে এসছে, এই কোনগুলো আমি জুম কাছ থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে কতটা এই স্পায়ের বেনিফিট হয়। পুরো চারিদিকে দেখতে পাবেন ওর যে ড্যামেজ হেয়ার গুলো আছে ওগুলো টোটালি বেরিয়ে যায়।
জুজু স্পা কমপ্লিট। জুজু এখন বাথটাবে আবার উঠে যাবে। আমি স্পায়ের মেশিনটাকে বন্ধ করছি। আপনারা দেখতে পাবেন কি হারে ময়লা ছিল ওর বডিতে। এই হচ্ছে জলের কালার। এখন আবার ওয়াশ করা হবে ভালোভাবে, যে কন্ডিশনার যেগুলো লাগানো ছিল ওগুলো টোটালি ভালোভাবে পরিষ্কার করা হবে, করে তারপর ড্রাইং এর প্রসেস। এরপরে জুজুকে আমরা ড্রাই করব। ড্রাইয়ের সাথে সাথে ওর স্কিনটাকে চেক করা হবে, কোনো জায়গায় কোনো টিপসলি বা কোনো রকমের র্যাশেজ আছে কিনা, এরকম ধরনের কোনো জিনিস। এখন এটা বাচ্চার ওর জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর আমরা টেবিলে তুলে এটাকে চেক করা হবে, প্লাস ড্রাই করা হবে। তো আমরা জুজুকে প্রায় 30% ড্রাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন ওর বডিতে মিঙ্ক অয়েল দেওয়া হচ্ছে। ভালো করে লাগিয়ে আমরা এরপরে পুরো বডিটাতে মাসাজ দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর আবার ড্রাই করবো আমরা। তো জুজুর এখন ফুল ড্রাই হবে। এবার বডিটাকে চেক করা হবে, বডিতে কিছু আছে কি নেই। তো এখন আমাদের জুজুর পা ট্রিমিং হবে। পায়ের নিচের লোমগুলো কাটা খুবই দরকার, নাহলে পায়া থেকে খুব স্কিপ করে, প্লাস এদের পায়ের নিচে যে জলগুলো জমে থাকে ওর থেকে পায়ের নিচে ফাঙ্গাল ইনফেকশন হয়, যার জন্য রেগুলার বেস এই ট্রিমিংটা দরকার পড়ে। এখন জুজুর নেল কাটিং হবে, এরপরে গ্রাইন্ডিং হবে। নেলগুলো ফাইল করা হচ্ছে। এরকম ভাবে সব কটা পাতেই হবে করা। এবার জুজুর কান পরিষ্কার হবে, প্রচন্ড নোংরা হয়েছে কানে। এখন জুজুর দাঁত পরিষ্কার হবে। আমরা ব্রাশিং করিও না, ব্রাশিং এর সাজেশনও দেই না, কারণ এদের নিজস্ব একটা বাইটের শেপ থাকে, সেটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা প্লাগ জেল ইউজ করি। এটাও যে ঠিক, এটা ওয়ান টাইম ইউজে কোনো কাজ হয় না,
এটা রেগুলার ইউজ করলে খুবই ভালো কাজ হয়। এরপর ব্রাশিং হবে, সিরাম লাগানো হচ্ছে জুজুকে। এরপর পারফিউম দেওয়া হচ্ছে, জুজু স্পা কমপ্লিট। তো জুজুর গ্রুমিং কমপ্লিট, এখন জুজু বাড়ি যাচ্ছে। তো আমরা এখন জুজু বাড়ি পৌঁছিয়ে গেছি। জুজুর বাবাকে একটা কল করে দেবো। চলে এসছে জুজুর বাবা অলরেডি। দে ওরা প্রত্যেক বৃহস্পতিবার আসে, প্রত্যেক অল্টারনেটিভ বৃহস্পতিবার আর নিয়ে যায় জুজুকে, স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে যায়। আমার কোনো চিন্তাই নেই, আমি সুন্দর বসে অফিস করি, ওরা আসে নিয়ে যায় তারপরে দিয়ে যায়, একদম পরিষ্কার হয়ে চলে আসে জুজু। খুব ভালো লাগে সার্ভিস আমাদের আমার, স্পাইস সার্ভিসটা আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাই জুজু।